টেস্টোস্টেরনকে বলা হয়ে থাকে মেইন মেল হরমোন, অর্থাৎ ছেলেদের শরীরের প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আপনি কিভাবে ন্যাচারাল ওয়েতে বা প্রাকৃতিক উপায়ে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারেন বা ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট আপ করতে পারেন সেটি নিয়ে আমার আজকের ভিডিও। আমরা জানি যে টেস্টোস্টেরন ছেলেদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন এবং মেয়েদের শরীরেও যদিও অল্প পরিমাণে টেস্টোস্টেরন থাকে। তো কেন এই টেস্টোস্টেরন এত গুরুত্বপূর্ণ? টেস্টোস্টেরনের বিশেষ কতগুলো ফাংশন রয়েছে, তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে মাংসপেশির গঠন বা বৃদ্ধি, চুলের গঠন বৃদ্ধি, হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি মেনটেন করা, এগুলো টেস্টোস্টেরনের খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ। এছাড়াও টেস্টোস্টেরনের সবচাইতে যে গুরুত্বপূর্ণ কাজ বা ফাংশন সেটি হচ্ছে যে সেক্সুয়াল ড্রাইভ বা সেক্সুয়াল পারফরমেন্স বা আপনার যে যৌন ক্ষমতা, সেটি কিন্তু এই টেস্টোস্টেরন মেনটেন করে। অনেকেই দেখা যায় যে এই টেস্টোস্টেরনের ঘাটতি বা স্বল্পতায় ভুগে থাকেন, অর্থাৎ অনেকের শরীরে কিন্তু এই টেস্টোস্টেরনের ডেফিসিয়েন্সি হয়ে যায় কোনো না কোনো ভাবে। আজকের ভিডিওতে আমি কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে আপনার শরীরের এই টেস্টোস্টেরনের ঘাটতিটি কমাতে পারেন সে বিষয়ে আপনাদেরকে কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আপনার শরীরে টেস্টোস্টেরন যদি নির্ধারিত যে মাত্রাটি থাকা দরকার সেটি যদি না থাকে, অর্থাৎ এর থেকে যদি নিচে থাকে আপনার শরীরে টেস্টোস্টেরনের লেভেল, তখন কি সমস্যাগুলো হতে পারে? আজকাল অনেকেই দেখা যায় যে নির্দিষ্ট বয়সের আগেই চুল পড়ে যায়, চুলের গঠন ঠিক মতো না হওয়া, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, ডিপ্রেশনে ভোগা, এছাড়াও বোন ডেন্সিটি কমে যাওয়া ইত্যাদি। টেস্টোস্টেরন যদি ঠিক মতো মেনটেন না হয় এরকম নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। এবং সবচেয়ে যে বড় কমপ্লেইন সবাই করে থাকে সেটি হচ্ছে যে সেক্সুয়াল ড্রাইভ বা সেক্সুয়াল পারফরমেন্স, এগুলোতে অনেক ধরনের সমস্যা বা ঘাটতি দেখা যায়। কাজে অনেকে কমপ্লেন করে থাকেন যে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই বীর্যপাত হয়ে যাওয়া কিংবা লিঙ্গ দৃঢ় হয় না, এ ধরনের অনেক সেক্সুয়াল কমপ্লেইন বা সেক্সুয়াল প্রবলেম কিন্তু অনেকেই করে থাকেন এবং যেগুলোর একটি মূল কারণ হচ্ছে যে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি বা ঘাটতি। তো কি কি উপায় অবলম্বন করলে আপনি আপনার শরীরের এই টেস্টোস্টেরনের ঘাটতি বা ডেফিসিয়েন্সিটি কমাতে পারেন? এর মধ্যে প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে এক্সারসাইজ, অর্থাৎ নিয়মিত ব্যায়াম করা। আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে, যেটা সবসময় আমাদের রিকমেন্ডেশন সেটি হচ্ছে যে প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট আপনাকে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। সেটা ওয়াকিং হতে পারে, সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, যেটি আপনার ভালো লাগে। যে কোনো ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বা মাত্রা বাড়াতে অনেক হেল্প করে। এছাড়াও আরও কিছু রিকমেন্ডেশন রয়েছে, যেমন বলা হয়ে থাকে যে ওয়েট ট্রেনিং অথবা কিছু স্ট্রেনাস এক্সারসাইজ, লেগ এক্সারসাইজ, এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু আপনার রেগুলার করার দরকার নেই, সপ্তাহে 3-4 দিন করলেই যথেষ্ট। এই এক্সারসাইজগুলো কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বা পরিমাণটি বাড়াতে আপনাকে অনেক হেল্প করতে পারে। দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে ডায়েট বা নিউট্রিশন, অর্থাৎ আপনি কি খাবার খাচ্ছেন সেটির দিকেও কিন্তু একটু ফোকাস করতে হবে। আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যেটা যেন সবসময় ব্যালেন্সড একটি ডায়েট হয়, অর্থাৎ খুব বেশি খাবার দরকার নেই, ওভার ইটিং এর দরকার নেই কিংবা খুব বেশি আন্ডার ইটিং বা ডায়েট কন্ট্রোল সেটিরও দরকার নেই। আপনাকে এমন কিছু ব্যালেন্স ফুড খেতে হবে যেন আপনার খাবারের ভেতরে সবসময় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, বেসিক যে নিউট্রিয়েন্টসগুলো দরকার সেগুলো সবসময় থাকে। আর কিছু কিছু জিনিস এক্সট্রা একটু মাথায় রাখতে হবে, যেন আপনার খাবারে ভিটামিন ডি কন্টেনিং জিনিসপত্র থাকে, যেমন দুধের মধ্যে ভিটামিন ডি থাকে, ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে, জিঙ্ক থাকে, পালং শাক এর ভিতরে জিঙ্ক থাকে। তো এই জাতীয় জিঙ্ক আছে এরকম কিছু খাবার, ভিটামিন ডি আছে এরকম কিছু খাবার। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যার ভিতরে স্যাচুরেটেড ফ্যাট থাকে। আপনি হয়তো ভাবতে পারেন যে ফ্যাট তো একটি খারাপ জিনিস, কেন ফ্যাটের কথা বলছি? এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটি একটু বাড়াতে হেল্প করতে পারে। কাজেই আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যেন তার ভেতরে কিছু স্যাচুরেটেড ফ্যাট থাকে। তবে স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং ফুড নেওয়ার ব্যাপারে একটি রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি যে সমস্ত ফুডে স্যাচুরেটেড ফ্যাট থাকে আপনার শরীরে যেন প্রতিদিন 20 গ্রামের বেশি স্যাচুরেটেড ফ্যাট যেন আপনার শরীরে প্রবেশ না করে বা এর বেশি উপরে যেন স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটি না হয়। তো এখন আপনি কি কি খাবারে স্যাচুরেটেড ফ্যাট পেতে পারেন? যেমন ডিমের কুসুম বা এগ ইয়োক, এর মধ্যে আপনি স্যাচুরেটেড ফ্যাট পেতে পারেন। পনির বা চিজ যেটি আমরা বলে থাকি সেটির মধ্যে স্যাচুরেটেড ফ্যাট পেতে পারেন। এছাড়াও হোল মিট, অর্থাৎ চিকেন ব্রেস্ট বা চিকেন লেগ, রানের মাংস, বুকের মাংস, এসবের মধ্যেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে। তবে যেটি আগেই বললাম যে 20 গ্রাম, এটি আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিদিন যেন 20 গ্রামের বেশি না হয়। কাজেই আপনি আপনার ডায়েট লিস্টে রেগুলার এই খাবারগুলোর দরকার নেই, সপ্তাহে 3 থেকে 4 দিন যদি স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং কিছু খাবার খান সেটি কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটি বাড়াতে আপনাকে অনেক হেল্প করতে পারে।
আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে স্ট্রেস বা মানসিক চাপ কমাতে হবে, কেননা আমরা জানি যে স্ট্রেস কিন্তু সবসময় শুধু টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি নয়, নানান ধরনের ডিজিজের জন্য কিন্তু স্ট্রেস একটা অনেক বড় একটা কালপ্রিট। কাজেই আপনাকে শিখতে হবে যে স্ট্রেস এটি কিন্তু আনঅ্যাভয়েডেবল, স্ট্রেস থেকে দূরে থাকা সম্ভব না, বাট শিখতে হবে আমাদের শরীরে আমরা কিভাবে যখন আমরা মানসিক চাপের মধ্যে পড়ি তখন আমরা কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। কেননা এটি বলছি কারণ হচ্ছে যে যখনই আপনি স্ট্রেস থাকেন বা মানসিক চাপের ভেতরে থাকেন তখন আপনার শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে যায়, এবং কর্টিসলের মাত্রা যখন বেড়ে যাবে তখন প্যারালালি আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাবে। কেননা বলা হয়ে থাকে যে কর্টিসল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেস্টোস্টেরন, অর্থাৎ যখনই কর্টিসলের মাত্রা বাড়বে তখনই সেই সাথে সাথে একই সাথে আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে যে স্লিপ হাইজিন মেনটেন করা, অর্থাৎ আপনাকে কিন্তু সঠিকভাবে ঘুমাতে হবে, যেটা রিকমেন্ডেড যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটি সঠিকভাবে মেনটেন করতে হেল্প করবে। কেননা আমরা জানি যে কোনো হরমোনের প্রোডাকশনে কিন্তু ঘুমের মধ্যে সবচেয়ে বেশি হয়। কাজে আপনি যদি সারা রাত সঠিকভাবে ঘুমান, যেমন 7 থেকে 8 ঘন্টা ঘুম, এটা যদি আপনি মেনটেন করেন তাহলে সকালের দিকে আপনার শরীরে যে হরমোনের প্রোডাকশন হবে, টেস্টোস্টেরন যদি প্রোডাকশন হয়, সেটি আপনার কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় যেটি থাকা প্রয়োজন সেটি কিন্তু সঠিকভাবে মেনটেন হবে। ঘুমের জন্য যে টিপস সেটি হচ্ছে যে আপনাকে একটি রেগুলার বেড টাইম মেনটেন করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে, এবং ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে থেকেই আপনাকে সব ধরনের ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যেগুলো থেকে ব্লু লাইট বের হয়, কেননা ব্লু লাইট হচ্ছে যে আমাদের শরীরে ঘুমের জন্য যে হরমোন মেলাটোনিন যেটি প্রয়োজন সবচাইতে বেশি, সেই ব্লু লাইট কিন্তু এই মেলাটোনিন হরমোনটিকে প্রোডাকশন করতে অনেক বেশি বাধা দেয়, যার ফলে ঘুমের অনেক ব্যাঘাত ঘটে। আরেকটি কাজ হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে সন্ধ্যার পর থেকে যেন ক্যাফেইন আছে এ ধরনের ড্রিঙ্কগুলো বা পানীয়গুলো, যেমন সোডা, কোলা, কফি, চা, ইভেন গ্রিন টির মধ্যেও কিন্তু আপনার ক্যাফেইন থাকে। কাজে এই জাতীয় সব ধরনের পানীয় সন্ধ্যার পর থেকে যদি আপনি অ্যাভয়েড করেন সেটি আপনাকে কিন্তু ভালো ঘুমের জন্য অনেক বেশি হেল্প করবে। তো এই যে পদ্ধতিগুলো বললাম এগুলো কিন্তু আপনি ন্যাচারালভাবে একটু লাইফস্টাইল মডিফিকেশন করলেই কিন্তু ন্যাচারাল ওয়েতেই আপনি কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটি বাড়াতে পারেন। অনেকেই যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে যে আর্টিফিশিয়ালি টেস্টোস্টেরন নেন অথবা ইনজেকশন নেন। এটি কিন্তু ভীষণ মাত্রায় ক্ষতিকর একটি প্র্যাকটিস, এটি কখনোই করা যাবে না। এটি রাদার ভেরি মাচ সুইসাইডাল বা আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে পারে আপনার জন্য। কেননা আমি যেটা আগেই বলেছি যে এই টেস্টোস্টেরন কিন্তু প্রাকৃতিকভাবে আপনার শরীর থেকে কিন্তু বের হয়, ন্যাচারালি কিন্তু এই টেস্টোস্টেরন একজন পুরুষের শরীর থেকে বের হয়। কাজে আপনি যদি ইনজেকশন নেন বা সাপ্লিমেন্ট নেন সেক্ষেত্রে যে সমস্যাটি হবে, যে পদ্ধতির মাধ্যমে ন্যাচারালি বা প্রাকৃতিক উপায়ে আপনার শরীর থেকে টেস্টোস্টেরন রিলিজ হয় সেই পদ্ধতিটি নষ্ট হয়ে যেতে পারে এবং কখনোই আর আপনার পক্ষে প্রাকৃতিকভাবে আপনার শরীর থেকে টেস্টোস্টেরন রিলিজ করা সম্ভব নাও হতে পারে। কাজে টেস্টোস্টেরন ইনজেকশনটি আপনি কখনোই আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া, ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কখনোই নিজে নিজে এ ধরনের ইনজেকশন নেবেন না। তো যে লাইফস্টাইল মডিফিকেশনের কথাগুলো আজকে আলোচনা করলাম এগুলো যদি আপনি একটু মেনটেন করেন তাহলে ডেফিনেটলি প্রাকৃতিক উপায় বা ন্যাচারাল ওয়েতেই আপনি আপনার শরীরে টেস্টোস্টেরন বুস্ট করতে পারেন, এবং যেটি আপনাকে মেন্টালি, ফিজিক্যালি ফিট থাকতে হেল্প করবে এবং আপনার সেক্সুয়াল পারফরমেন্সও অনেক বেশি বেটার হবে আপনি যদি এই টিপসগুলো ফলো করে থাকেন।